হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 4 ডিসেম্বর, ওয়েডনেসডে। তো সকাল সকাল উঠেই এভরিডের মতো আমি আগে বেডটাকে ক্লিন করে নিয়েছি, ওদিকে জলের বোতলটাও রোদে রেখে দিয়েছি। আজকে থেকে বাড়িতে কাজ শুরু হবে। আজকে মেনলি ইটটা তোলা হবে। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে ইট দিয়ে গেছে, সেই ইটগুলো আজকে ছাদে সমস্তটা তুলে নিয়ে আসা হবে। কালকে থেকে মেন কাজ শুরু হবে, কালকে বৃহস্পতিবার পুজো দিয়ে, সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে। তো এখন আমি আমাদের পাড়ারই একটা গ্রসারি স্টোর আছে, আমার হাজবেন্ড যেহেতু অফিসে বেরিয়ে গেছে, তো ওই দাদাটাকে বললাম, দিয়ে গেল এসে। তো এখন এই কেনা কাপগুলো এর মধ্যে আমি চাটা ঢেলে নেব। অলরেডি আমি লিকারটি বসিয়ে দিয়েছি, আর এদিকে বিস্কিটটাও নিয়ে নিয়েছি। তো এখানে আমি পুরো বিস্কিটটাই দিয়ে দিলাম, তো এটা ওদের লেগে যাবে। দুজন এসছে আজকে কাজে, দুজনই লেবার এসছে, আজকে কোনো মিস্ত্রি আসেনি। যেহেতু আজকে শুধু ইটটাই তোলা হবে, তো ওদেরকে ওদিকে চা দিয়ে দিয়েছি, ওরা রোদে বসে চাটা খাক। ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই যে ইটগুলো দেখছো, আপাতত এই কটা ইট তোলা হয়েছে, এরকম ভাগে ভাগে তোলা হবে। মানে এখন এতটা তোলা হয়েছে, ওদিকে কিছুটা রাখবে বা আরেকটা দিকে রাখবে, ওগুলো তোলা হোক, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। তো এরকম ভাগে ভাগে তোলার রিজনটা কি সেটাও তোমাদের বলে দিই। এই দেখো, নিচ থেকে এইখান থেকে তো ইট নিয়ে আসছে, আর ওইদিকে হচ্ছে বালি এসছে। তো বালিটা এখানে ঢালছে, এরকম 2-3 বার আসবে। তো এখন কিছুটা এসছে 5-6 বস্তা মতো, তো এই বালিটা আগে ঢালবে, দেন তারপর আরেকবার আসবে। তো দুবার মতো আসবে। আর এদিকে যে ইট আর বালিটা দেখছো সামনে, এটা অন্য আরেকটা বাড়ির কাজ হচ্ছে, সেটা সেটা আমাদের না। এই যে বেশি ইট যেটা দেখলে, এটা আগের দিনই তোমাদের দেখিয়েছি ব্লগে, সেই ইটটার ওই পাশের বালিটা এখন রাখা হচ্ছে। অ্যান্ড তাছাড়া সিমেন্টও আসবে একটু পরে, সিমেন্টটা আমি তোমাদের পরে নিচে যখন যাব তখন দেখিয়ে দেবো। আর আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ওদেরকে তো চা দিয়ে দিয়েছি। ওরা ব্রেকফাস্ট করতে দুপুরের দিকে যাবে বললো, তো ওদেরটা দেরি আছে। আমি ব্রেকফাস্টে আজকে বাউলি আর তার সাথে হচ্ছে একটা ডালমুটের প্যাকেট আর একটা বাদাম খাচ্ছি। তো এটা আমার হাজবেন্ড নিয়ে এসছে, ওদেরকে আরেকবার চা দিচ্ছি, তখন পুরো বিস্কুটটা ওরা খেয়ে উঠতে পারেনি, তাই ওরা বললো যে পরের দিন থেকে অল্প করেই বিস্কিট দিতে, কারণ এতটা বিস্কুট খাওয়া যায় না, খুললে আবার নরম হয়ে যায়, যেহেতু প্যাকেটিং মানে প্যাকেট সিস্টেমের বিস্কিটগুলো। তাই জন্য আমি আবার বললাম যে ঠিক আছে, পরের দিন থেকে তাহলে একটাই দেবো, কারণ ওরা চাটাই বেশি প্রেফার করে খেতে, বিস্কিট অত একটা পছন্দ করে না। আর এইদিকে হচ্ছে এই কুচু বাচ্চাটাকে আমি একটু আদর করতে এসেছিলাম। আগের দিন ওর পায়ে একটু লেগেছিল। তো যাই হোক, এই আমাদের পাশের বাড়িতে ওই বাচ্চাগুলো এখন আপাতত রয়েছে। যেহেতু আমাদের ওখানটা খোলা, তাই বেরিয়ে যায়, তাই জন্য ওরা এখন এখানটা আছে। তো ওকে একটু আদর করে গেলাম। আর এইদিকে তোমাদের এসে দেখাচ্ছি, এই দেখো ইটগুলো বেশিরভাগটাই তোলা হয়ে গেছে, এইদিকে একদম সামনের দিকে কিছুটা রেখেছে। অ্যাকচুয়ালি যেহেতু পার্টিশন হবে কালকে, তাই এমন ভাবে ইটগুলো রাখা হচ্ছে যাতে এগুলো সরাতে না হয়, যাতে এই জায়গাটা থেকে ওয়াল উঠবে না, ঠিক সেই জায়গাটায় যাতে রাখে। যাই হোক, আজকের মতো তো ওরা কাজ করে চলে গেছে। এখন তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মাখানা। তো আমার হাজবেন্ডকে আমি বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে মাখানা নিয়ে আসতে। তো ও এটা এনেছে নৈহাটি থেকে, ওদের অফিসের ওখানে একটা মানে ফ্রুট বিক্রি করে একজন, তো তার কাছ থেকে মাখানাটা নিয়ে এসছে। তো আজকে এটা আমি খাচ্ছি না, অন্য যে কোনো দিন যদি যে কোনো দিন খাবো, তো তোমাদের সাথে তখন শেয়ার করবো, and আমি কিভাবে মাখানা খাই সেটাও শেয়ার করবো। ডিনারের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে পালং চিকেন, যেটা উইন্টার টাইমে মাস্ট আমার একদিন হলেও খেতে হবে। আর তোমরা যারা টুকটাক ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক ফলো করো, জানোই যে উইন্টার টাইমে পালং পনির, পালং চিকেন এগুলো মানে কতটা ট্রেন্ডে চলে। তো এটা মানে উইন্টার সিজন ছাড়া অতটা খেতেও ভালো লাগে না, পাওয়াটাও যায় না পালং। তো যাই হোক, আজকে আমি সেটাই বানাচ্ছি, তার সাথে বানাবো রুটি। আজকে ওই বাড়িতেও দেবো, মানে মায়ের কাছে ওই বাড়িতেও দেবো, মা ভাই বাবা সবার জন্যই পাঠাবো। তো আজকে আমি বেশ কয়েকটা রুটি বানাবো, 18-20টা মতো বানাবো। যাই হোক, আমি এদিকে ময়দাটা ময়াম দিয়ে, ময়দা বলছি সরি, এদিকে আটাটা ময়াম দিয়ে আমি রেখে দিয়েছি এখন ঢেকে, আর এদিকে আমি কিছুটা আটাও নিয়ে নিয়েছি। তো রুটিটা একটু পরে বানাবো, বাট তার আগে আমি গোল্লাগুলো করে রেখে দিই। আর এইদিকে আমি দেখি চিকেনটা কতটা হয়ে গেছে, তো চিকেনটা মোটামুটি হয়ে এসছে। আর এখন তাহলে আমি রুটিটাও বেলে নিই। তো এইদিকে সমস্ত গোল্লা করে নিয়েছি, এবার রুটিগুলো বেলে নেব। তো বেলে রুটিটা ভেজে আমি হটপটে একবারে রেখে দিচ্ছি। তো মা বললো 5-10 মিনিট পরে এসে দিয়ে যাস, তো একটু পরে গিয়ে দিয়ে আসবো মাকে। তো যাই হোক, এখন তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে পালং চিকেনটা। এই যে ঠিক এরকম হয়েছে, এটা কিন্তু খুব বেশি তেল দেওয়া না, রাতের বেলা বলে কালারটা এরকম লাগছে। আমি যদি এটাকে এখন ঘাটি তাহলে তোমরা বুঝতে পারবে, ওপরের দিকে তেলটা ভেসে এসছে, তাই খুব বেশি তেল দেওয়া না। আর যেহেতু রুটির সাথে খাবো, একদম মাখা মাখা করেছি, এটাই বেশি ভাল লাগে, খুব বেশি ঝোল হলে ভালো লাগে না। আর পালং চিকেন, পালং পনির এগুলো বেশি রুটির সাথেই ভালো লাগে, ভাতের সাথে আমার ঠিক মনে হয় যাবে না এটা। যাই হোক, আমি ওই বাড়িতে গিয়ে মাকে
দিয়ে এসেছি আর ভাইকেও দিয়ে এসেছি, আর আমার হাজবেন্ডও ফ্রেশ হয়ে নিয়েছে, এবারে আমরাও ডিনারটা করে নেব। বাট সত্যি বলছি এত সুন্দর হয়েছিল পালং চিকেনটা। মা তো বলেই দিয়েছে যে আর একদিন তুই এরকম পালং চিকেন বা পালং পনির বানাবি। পালং চিকেন তো এখন বানালাম, আশা করছি তোমরা নেক্সট ব্লগে পালং পনিরটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড যদি পারি আমি রেসিপিটাও শেয়ার করব। আর যদি রেসিপিটা শেয়ার নাও করি, তোমরা এটা ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। যে কোনো ভাবে তোমরা যদি সার্চ করে দেখো ইউটিউবে তোমরা পেয়ে যাবে, অনেকে এটা রেসিপি দিয়ে রেখেছে, আলাদাভাবে কিছু না, সেম আমিও সেইভাবেই করেছি, ইউটিউব দেখেই বলতে পারো। তো যাই হোক, তারপরের দিন সকাল, আজকে বৃহস্পতিবার মানে 5th ডিসেম্বর। তো আজকে হচ্ছে আমাদের এখানে পুজো হবে। সবার ফার্স্ট এসেই যেই মেন কাজটা সমস্ত গাছগুলো উপরে তোলা, যেটা এখন চলছে 5 জন মিলে এটা চলছে, 3 জন নিচে 2 জন ওপরে, তো এরকম ভাবেই চলছে, 4-5 জন মিলে এটাই করা হচ্ছে। তো আমিও মাঝখানে হেল্প করছিলাম। তো আমি ভাবলাম যে হেল্প করলে ব্লগটাকে করবে। তো যাই হোক, আর আমি সত্যি কথা বলতে অত উঁচুতে হাতও পাচ্ছিলাম না ঠিক করে। তো যাই হোক, আমার হাজবেন্ডই বেশিরভাগটা করেছে আর ওরাও করেছে। অবশ্যই ওদের ছাড়া এটা ইম্পসিবল ছিল, ওরাই যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করেই তুলেছে। অ্যান্ড আমি টুকটাক হেল্প করেছি। যাই হোক, এখন আমি স্নান করে নিয়েছি, ওদেরকে চাও দিয়ে নিয়েছি একবার। তো আমি এবার স্নান করে তোমাদের দেখিয়ে দিই, এখানে ফুল, পান, সিঁদুর, তেল, তারপরে 1 টাকার কয়েন, ফুল সমস্ত কিছু দিয়ে এখানটা আমি পুজো দিয়ে নিয়েছি। তো এখানে দুটো দেখতে পাচ্ছ মিষ্টিও দিয়েছি, এটা নলেন গুড়ের রসগোল্লা। তো যাই হোক, এখানে পুজো দিয়ে নিয়েছি, এবারে হচ্ছে কাজ শুরু হবে। আর এইখানে ঘরের ঠাকুরকে আমি ধূপকাঠি জ্বালিয়েছি, দিয়েছি, বাইরেও দিয়েছি ধূপকাঠি, সেটা ওখানে তো দিইনি, তুলসী গাছে দিয়েছি, মানে তুলসী মন্দিরের ওখানটা। অ্যান্ড তাছাড়া হচ্ছে এখানে গণেশ ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বড় মার এখানে, আর মানে আদি বড় মা যেটা সেটাও একটা ফুল দিয়েছি, মন্দিরের বড় মা সেটার কাছেও দিয়েছি, দুটোই, যেটা পুজো হয় আই মিন কালী পুজোয় সেটা। আর এইখানে এই কটা গাছ নিচে আপাতত রাখা হয়েছে, মানি প্ল্যান্টটা, বট অশ্বত্থ গাছটা, আর হচ্ছে তুলসী গাছটা তো রাখবোই ওটা, কারণ ওটাতে যেহেতু আমরা সন্ধ্যেবাতি দিই, পুজোও দিই দুপুরবেলার দিকে, তো ওটা রেখেছি নিচে। আর বাকি সমস্ত গাছগুলোই উপরে তোলা হয়ে গেছে। আর লঙ্কা গাছগুলোতে যেহেতু আর লঙ্কা হচ্ছিল না, আর একটা লেবু গাছও ছিল তোমাদের মনে থাকবে, গন্ধরাজ লেবুর, তো ওটাও হচ্ছে মানে উপরেই ফেলা হয়েছে। খুব মায়া লাগছিল জানি করতে, আমার হাজবেন্ডের তো ভীষণই কষ্ট হচ্ছিল, বাট কিছু করার নেই, যে গাছে ফল ধরে না সেই গাছটা তো বাঁচিয়ে রেখে আর কিছু করা যাবে না। তো যাই হোক, বাকি গাছগুলো সমস্তটাই ওপরে তোলা হয়েছে, দেখতেই পেলে সেটা তোমরা। আর আজকে হচ্ছে মানে কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এইখানে একটা রুম হবে, ওইদিকেও একটা হবে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য করা হচ্ছে। পরে তোমাদের আস্তে আস্তে আমি প্রত্যেকটা ভ্লগে কি হচ্ছে কিভাবে হচ্ছে সবটাই বলবো। এখন হচ্ছে ইভিনিং টাইম। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমি আর আমার হাজবেন্ড একটু বেরোবো, কয়েকটা মানে কি বলবো, ভীষণই এসেনশিয়াল যেগুলো দরকার, টয়লেট্রিজও বলতে পারো, বা আমার মেকআপের, মেকআপ ঠিক বলবো না, মানে ফেসের জন্য একটা ময়শ্চারাইজারও কেনার আছে, টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে। অ্যান্ড তাছাড়া হচ্ছে ভাবছি কয়েকটা, আমি মোড়ে যাব, কয়েকটা গ্রসারি আইটেমও নেবো, যেগুলো আমি নর্মালি এখানে আমি পাচ্ছি না, যেমন হচ্ছে চিজ নেওয়ার আছে, মেয়োনিজ নেওয়ার আছে, আরো কয়েকটা জিনিস নেব। বাট আমি এখানে তখন থেকে মেয়োনিজ খুঁজে যাচ্ছি, এসেছি মোড়ে, আমাদের চাকদায় যে মোড় শপটা সেখানে সুপার স্টোর, বাট আমি মোড়ে এসে কিছুই খুঁজে পাচ্ছি না। প্রথম কথা আমার দরকার হচ্ছে মেয়োনিজ, আমি অনেক খুঁজলাম, মেয়োনিজ তো পাচ্ছি না, আমার হাজবেন্ডকে বললাম তুমি ওই সাইডটা দেখো, ও বললো পাইনি। তো এখান থেকে চিজটা পেয়েছি, চিজটাই নিয়েছি, এই যে মজরেলা চিজটা নিয়েছি। দেখি এর মধ্যেই আমি একদিনকে ভাবছি তোমাদের সাথে চিকেন পিৎজার রেসিপিটা শেয়ার করব, চিকেন চিজ পিৎজা বলতে পারো। তো আমি সেটাই ভরে ভরে চিজ দেব। তো সেটা, আর কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাই, এখানে হচ্ছে ব্রাশ, রেক্সোনা, একটা রুম ফ্রেশনার, এটা হচ্ছে মেয়োনিজ, একটা পন্সের ময়শ্চারাইজার, ভি ওয়াশ, অ্যান্ড তাছাড়া মিষ্টি নিয়ে এসেছি, যেটা যেটা হচ্ছে ওই বাড়িতে এখন যাব, তো রাতের ডিনার ওখানেই করব আজকে, তো ওখানেই হচ্ছে নিয়ে যাব মিষ্টিটা, ওটাও নলেন গুড়ের মিষ্টি আছে। আর তার সাথে নিয়ে এসেছি পার্লের এই আহ বিস্কিটটা, অনেক বড়, এটা ডিসকাউন্ট ছিল তো এটা নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকের গ্রসারি শপিং বলতে পারো, মোড়ের থেকে এগুলোই কেনা হয়েছে। তো ফাইনালি আমাদের এবার ঘরটা কমপ্লিট হবে, তোমরা সেটা আস্তে আস্তে ভ্লগে দেখতে পারবে। আর আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ভ্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভ্লগে, নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, বাই।